আমরা তো এখানে বেশিরভাগ ফ্রিতে অপারেশন করে দিই। মোটামুটি গরিব লোকদেরই এখানে অপারেশন করে দেওয়া হয় এবং এই ৮ বছরে আমরা অজস্র পেশেন্টকে ফ্রিতে অপারেশন করে দিয়েছি। মানে এমন এমন পেশেন্টও ছিল যাদের আমরা যদি অপারেশন না করে দিতাম হয়তো অন্ধ হয়ে বাড়িতে বসে থাকতো। আজ সপ্তাহের ষষ্ঠ দিন, আর ষষ্ঠ দিন মানেই শুক্রবার। আর শুক্রবার মানেই গ্রাহাম বেল সেন্টারের এক অভিনব উদ্যোগ, মানুষের সাথে মানুষের পাশে। অন্ধত্ব রোধ করার জন্য গ্রাহাম বেল সেন্টার দীর্ঘ প্রায় ৮-৯ বছর ধরে চোখের ক্লিনিক এখানে চালাচ্ছে। তো আসুন আজ আমরা দেখে নেব সেই চোখের ক্লিনিক, অর্থাৎ আমাদের পাশে রয়েছে রোটারি হুগলি আই কেয়ার। তো আসুন আমরা আস্তে আস্তে গ্রাহাম বেল সেন্টারের মধ্যে প্রবেশ করি আর দেখে নিই সেই রোটারি হুগলি আই কেয়ারকে। গ্রাহাম বেল সেন্টারের আমরা প্রবেশ করছি। আসুন আপনাদেরকে একটু দেখাই। যাদের চোখে ছানি শনাক্ত করা হয় তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। শুধু অপারেশনই নয়, অপারেশনের পাশাপাশি ইসিজি, সুগার পরীক্ষা এবং যাবতীয় ঔষধিপত্র, কালো চশমা সবকিছুই বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু যাদের চোখে ছানি রয়েছে তাদের ওই যে আগেই বলছিলাম না যে ছানির সাথে সাথে আমরা ইসিজি, তারপরে সুগার পরীক্ষা অর্থাৎ রক্ত পরীক্ষাগুলো আমরা করাই। তো আসুন সেইটা একটু দেখাই। কোত্থেকে আসছেন? তিন্নি। তিননা থেকে। আচ্ছা আসছেন। তো গেছে শুক্রবার দিন দেখাই গেছি, আবার আজকেও আসতে বলছে। আচ্ছা, আর আপনার কি চোখে ছানি ছিল? হ্যাঁ। চোখে ছানি ছিল। আজকে কি রিপোর্টের জন্য এসেছেন? রিপোর্ট কি আজকে কি বলবে সেটা আমাদের জানা হয়নি। আজকে আজকে অপারেশনের জন্য ডেট দেবে। আচ্ছা আচ্ছা। এখানে কি কোনো টাকা পয়সা লেগেছিল? না। টাকা পুরো ফ্রিতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসুন। আমরা পেয়েছি আমাদের কাছে এক কাকাকে, যিনি আপনি, আপনার নাম কাকা? মাধবমোহন মল্লিক। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? গুলজার হাসপাতাল। আপনি কি আজকে প্রথম আসছেন? আমি আজকে প্রথম এসেছি। আচ্ছা, আপনি কি করে খবর পেলেন যে এখানে এরকম চোখের ক্লিনিক বসে? এখানে আমার গ্রামের ভাগনা একটা আছে, যার নাম আপনার মানুষ। মানুষের থ্রু দেয়া। আচ্ছা, আপনি কার জন্য এসেছেন? আপনার নিজের চোখ দেখাবেন বলে? আমি আমার নিজের জন্য আসিনি, আমার নিজের প্রবলেম হলে নিশ্চয়ই আসবো। আমি এসেছি, আমার নিজের একটা বোবা ভাগনা আছে, আচ্ছা থাকছি আমার বাড়ি। আচ্ছা। তাকে নিয়ে এসে আমি এখানে আজকে চোখ দেখালাম, চোখে প্রবলেম শুনলাম। এখন পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা জানতে পারবো যে কি করতে হবে। তো এবার আমরা চলে এসেছি একদম সেই ডাক্তারবাবুর চেম্বারে, রোটারি হুগলি আই হসপিটালের সেই ডাক্তারবাবু, যার আগেও আমরা ভিডিও দেখেছিলাম, যিনি একটা পেশেন্টকে দেখছিলেন। তো সরাসরি তার কাছে চলে এসেছি। ডাক্তারবাবু নমস্কার। শুধু ছানির জন্য দেখতে পাচ্ছিল না, তাদের আমরা বিনে খরচায় বাড়ি থেকে ডেকে এনে চিকিৎসা করে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়েছি। আচ্ছা, এবং তারা এখন দেখতে পাচ্ছে। চোখের দৃষ্টি পাওয়া মানে নতুন জীবন পাওয়া, এবং আমরা সেটা অনেক লোককে দিয়েছি এবং সেটাই গ্রাহাম বেলের সঙ্গে সহযোগিতায়, মানে গ্রাহাম বেল যদি সাহায্য না করতো এটা সম্ভব হতো না। মানে সে 18 সাল থেকে শুরু হয়েছে, মানে প্রায় 8 বছরের একটা 8 বছর। পথ চলা। সেই পথ চলায় হয়তো 2 থেকে 200 জন পেশেন্ট আজকে এসে দাঁড়িয়েছে। হুম। তো এখানে কিছু কখনো মনে হয় না যে আপনার, যে আগের দিনটাই ভালো ছিল, অল্প পেশেন্ট ছিল, আমরা দেখতাম, না, না, এখন এরকম এত কোনো ব্যাপার পেশেন্টের চাপ বাড়ছে, যেটা হয় আর কি। আমরা চাই ম্যাক্সিমাম লোককে পরিষেবা দিতে। আমরা চাই যেন একটা লোকও টাকার অভাবে, লোকের অভাবে, জনবলের অভাবে অন্ধ হয়ে বাড়িতে বসে না। আচ্ছা, এই আমাদের উদ্দেশ্য। মানে মেন উদ্যোগ কিন্তু এটাই, মেন উদ্যোগ এটাই, যে মানুষের সাথে মানুষের পাশে। জনসেবা। এতক্ষণ দেখালাম যে গ্রাহাম বেল সেন্টার পান্ডুয়াতে যে রোটারি হুগলি আই হসপিটাল তার ক্লিনিক, সেখানে প্রচুর মানুষ আসছে এবং প্রতিনিয়তই তাদের চিকিৎসা চলছে প্রত্যেক শুক্রবার করে। তো এছাড়াও প্রত্যেকটা গ্রামে গিয়ে প্রান্তিক মানুষদের জন্য আমরা চোখের এই শিবিরটাও করে থাকি। কারণ যে যে সমস্ত মানুষজনকে নিয়ে আমাদের এই চোখের ক্লিনিকের আয়োজন, অর্থাৎ একদম প্রান্তিক গ্রামের মানুষজন, গরিব মানুষজন, তারা হয়তো পয়সার অভাবের জন্য এই পান্ডুয়া পর্যন্ত আসতে পারছে না। তো সেই কারণের জন্য পান্ডুয়ার পার্শ্ববর্তী যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে বা তারও বাইরে যে গ্রামগুলো রয়েছে, সেখানে গিয়ে
রোটারি হুগলি আই হসপিটালের সহযোগিতায় আমরা সেই শিবিরগুলো করছি। তো আসুন এবার আমরা দেখে নিই সেই মানুষটার মুখ থেকে শুনবো যার এই মূল ভাবনা, যার মূল লক্ষ্য আজকে এই এত বড় একটা আয়োজন আমরা করতে চলেছি। আমরা কথা বলে নেব গ্রাহাম বেল সেন্টার ফর দ্য ডেফের কর্ণধার, প্রতিষ্ঠাতা মনসুর বাবুর সাথে। তো আমরা চলে এসেছি একদম গ্রাহাম বেল সেন্টারের অফিসে, তো যেখানে আমাদের বস রয়েছে, অর্থাৎ এই গ্রাহাম বেল সেন্টারের প্রতিষ্ঠাতা মনসুর বাবুর চেম্বারে আমরা আস্তে আস্তে যাব। গ্রাহাম বেল সেন্টার ফর দ্য ডেফের প্রিভেনশন অফ ব্লাইন্ডনেসের প্রোগ্রামের আওতায় আমরা এই চোখের ক্লিনিকটা চালাচ্ছি এবং শুধুমাত্র এই ক্লিনিকটা নয়, প্রত্যন্ত গ্রামে পান্ডব ব্লকে শুধু ক্যাটারাক্টযুক্ত মানুষজনের যারা চোখের সমস্যায় ভুগছেন, যারা জানে না কোথায় যেতে হবে, সেই রকম গ্রামগুলোতে গিয়ে গিয়ে আমরা ক্যাম্পও করি। আমরা হুগলি জেলার 4টে ব্লকে এই কাজটা করছি এবং প্রতি বছর আমরা প্রায় 2000 জন এরকম চোখের ছানি অপারেশন করছি এবং যারা মার্জিনালাইজড এবং গরিব মানুষ তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই রটারি হুগলি আই হসপিটালকে। তারা সাহায্যের হাত না বাড়িয়ে আমরা এটা করতে পারতাম না। আমরা সমস্ত রকম সুবর্ণাদ্বয়ী মানুষ, সমাজকর্মী মানুষ যারা সমাজের কিছু করতে চান, তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আসুন আমাদের পাশে দাঁড়ান, এই মহতি কর্মযজ্ঞে আপনারা অংশগ্রহণ করুন এবং যাতে করে আমরা আরো বেশি পরিমাণ গ্রামের অত্যন্ত গ্রামের গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।